ডিএমসি তে পড়াশোনা করে, আমাদের দিনাজপুরেরই ছোট ভাই। সো মুনশাহিদ, তুমি একটু ডেন্টালের কোশ্চেনের একটু অ্যানালাইসিস দাও ওদেরকে। আসসালামু আলাইকুম, তো আমাদের সকলকে স্বাগতম। ভাই যেমনটা বললো যে ভাই ওয়ান ওয়ার্ডে কি ইউজ করছে, একটা ওয়ার্ড বলছে যে হচ্ছে এটা কি ছিল, একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, এবং আমি এটার সাথে সম্পূর্ণ এগ্রি করি। তুমি দেখবা যে কোয়েশ্চেন দেখবা যে ফিজিক্স যদি আমি বলি, ফিজিক্সের ক্ষেত্রে হ্যাঁ ডেফিনেটলি কিছু কোয়েশ্চেন ছিল একেবারেই ইজি, কিছু কোয়েশ্চেন হ্যাঁ ডেফিনেটলি একটু ক্রিটিক্যাল ছিল, দু একটা কোয়েশ্চেন হয়তো দেখা গেছে যে খুবই কঠিন বা হয়তো আনসার করতে পারবো না এরকমের। তো যেই জিনিসটা ভাই প্রতি বছর হয়ে থাকে যে তোমাকে তো চান্স পেতে হলে 100 পেতে হবে না, তো যতটুকু প্রয়োজন দেখা যাচ্ছে যে কাটমার্ক অতিক্রম করার জন্য যতটুকু প্রয়োজন তোমার যেই নেসেসারি পড়াশোনা যেটা তোমরা রেগুলার করেই চলে এসেছো, সেটা যদি করো তাহলেই দেখা যাচ্ছে যে ফিজিক্সের জন্য তোমার মোর দেন এনাফ হয়ে গিয়েছে। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে আর কি, যে কমেন্টটা খুব ইন্টারেস্টিং। ভাইয়া বুয়েটের কোথায়? প্রশ্ন হলো আমি তোমার কাছে পাল্টা একটা কোশ্চেন করতে চাই, এই বুয়েটের কোশ্চেনটা কোথায়? বুয়েটের কোশ্চেনটাই তো আমরা পাইনি। এখন যদি তুমি ভাবো যে না দুই একটা স্টুডেন্ট আসে 4-5টা কোশ্চেন বলে দিছে, এটার উপর বিশ্বাস করে আমি প্রুফ বানাবো না। সো ইনশাল্লাহ তুমি সামনে যখন বুয়েটের কোশ্চেন পাবলিক হবে আমরা ইনশাল্লাহ প্রুফ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তুমি বলতে থাকো। আচ্ছা হ্যাঁ, তারপরে যদি আমি ভাই বায়োলজির কথা বলি, বায়োলজির ক্ষেত্রে কিছু কোয়েশ্চেন খুবই ইজি এসছে, এবং ভাই যেটা গতানুগতিকভাবে আমরা দেখে থাকি, দেখো এক্সাম্পল থেকে কোয়েশ্চেন এসছে, বক্স থেকে কোয়েশ্চেন এসছে, তারপর ধরো অনুশীলনের কোয়েশ্চেন, আবার আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি, তো গতানুগতিক কোয়েশ্চেনই হয়ে এসছে। তাহলে গতানুগতিক কোয়েশ্চেন হলে সেটাকে তো ভাই মোটা কঠিন বলতে পারি না। আবার কিছু কোয়েশ্চেন দেখবা যে হ্যাঁ ডেফিনেটলি একটু ক্রিটিক্যাল এসছে, তাই আমরা বায়োলজির ক্ষেত্রেও ব্যাপারটা বলতে পারি যে সেম ওরকমই কোয়েশ্চেন এসছে। তারপরে যদি আমি হ্যাঁ এখন যদি জিকে ইংলিশের ক্ষেত্রে বলি, স্পেশালি জিকে এর ক্ষেত্রে কিছু এটিপিক্যাল কোয়েশ্চেন এসছে। দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেলের দেখা যাচ্ছে মূল ভবনটি কবে স্থাপিত হয়েছে, তারপরে দেখবা হয়তো কোয়েশ্চেন পেয়েছো যে মীর মশরফ আমাদের যে হচ্ছে মুগ্ধ ভাই, ইনার হচ্ছে সম্পূর্ণ নাম কি, এরকম কোয়েশ্চেন এসছে। সো কোয়েশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কিন্তু আগে যেমন গদ বাথা খুব বেশি মুখস্থ জিনিস আসতো, এখন দেখা যাচ্ছে যে একটু তোমাকে জানতে হবে, দেখা যাচ্ছে যে খুব বেশি হয়তো 100% তুমি কমন পাবা না, বাট এই কথাটাও সত্য যে 100% তোমাকে আনসার করতেও হবে না। তাই রেগুলার যেটা পড়ে এসছো তোমরা এতদিন, যেগুলো আমাদের কোর্সে যা পড়ানো হয়েছে, সেটাই যদি তোমরা 100% এফোর্ট দিয়ে আনসার করে দিয়ে আসতে পারতা, ইট উড হ্যাভ বিন মোর দেন এনাফ। এটাই তোমাকে বলবো আমি ডেন্টাল অ্যাডমিশন টেস্টের জন্য। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই আমাদের সহজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। ভাই কেমিস্ট্রি ডেন্টালের কোশ্চেনটা আপনি নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা ভাই, আমাকে একটা কোশ্চেন করলো যে কেমিস্ট্রি ডেন্টালের কোশ্চেন কেমন হয়েছে, আমি বলবো স্ট্যান্ডার্ড। এবং তোমাদের মেডিকেলের কোশ্চেনের সাথে তুমি যদি কম্প্যারিজন করো, তোমাকে বলা হয় যদি কনফিউজিং কোশ্চেন প্যাটার্ন কোথায় হয়েছে, ডেন্টালে হয়েছে। সো তোমাকে একটু ডিপলি পড়া লাগছে, এবং শর্ট সিলেবাসের বাইরে কিছু টপিকের থেকে কোশ্চেন আসছে, এটা খুবই ভালোভাবে নোট করে নাও। যদি আমাদের শর্ট সিলেবাস থেকে আমরা প্রিপারেশন নিয়ে যাই, আজকে প্রায় 6 থেকে 7টা কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরের থেকে আসছে। সো এই জায়গাটাতে তোমরা ফোকাস করো। তোমরা এখন মেডিকেল বা ডেন্টালের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা ফুল সিলেবাসের জন্যই কিন্তু প্রিপারেশনটা নাও। আজকে সাস্টের কথা একটু পরে আমরা হয়তো বলবো, সেখানেও দেখছো যে আসলে শর্ট বলে কিছু নাই কেমিস্ট্রিতে, পুরোটাই ফুল। এই কথাটা একটু মেনটেন করো। আচ্ছা, এখানে আমি এখন বাকিটুকু একটু টানে দেই। এখানে দেখো আমার একটা পরিচয় আছে, আমি কিন্তু 2018 সালে ডেন্টালে কিন্তু আমি 3rd হয়েছিলাম, ঠিক আছে? এবং আমার 2018 সালে নাম্বার ছিল সম্ভবত 73.25, ইফ আই এম নট রং, ভুলও হইতে পারে, এরকম কাছাকাছি। যে সেকেন্ড হয়েছিল সে পাইছিল 73.5, আর যে মনে ফার্স্ট হয়েছিল সে পাইছিল 74। এখন 2018 সালে আমার ডেন্টাল ভর্তি পরীক্ষা সিট পড়ছিল ঢাকা কলেজে, ঠিক আছে? সো ওখানে পরীক্ষা দিতে যায় যেটা আমি নোটিস করলাম, বেশ কিছু কোশ্চেন ছিল, যে সম্ভবত কি জানি এমন একটা কোশ্চেন যে কোনটা হাইপোগ্লাইসমিয়া নাকি হাইপোথার্মিয়া, এই টাইপের একটা কোশ্চেন ছিল, যেটা অ্যাকচুয়ালি আমার বইয়ের মধ্যে না, এটা একটা মেডিকেল নলেজ রিলেটেড কোশ্চেন। যেমন আজকের একটা কোশ্চেন ছিল যে নিচের কোনটি প্রোটিন শোষণে কাজ করে, হ্যাঁ? তো এটা হয় থাইমাস হবে না অগ্নাশয় হবে, এটা নিয়ে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসতেছে। বেশ কিছু কোশ্চেন আমরা এই বছরও পাইছি যেগুলো হলো কনসেপচুয়াল, অর্থাৎ অ্যারাউন্ড ধরো তোমার 2 থেকে 3টা বা ম্যাক্স গেলে 5টা কোশ্চেন থাকে হলো কনসেপচুয়াল, যেগুলো অ্যাকচুয়ালি তুমি যদি মনে করো মানে আনলেস তুমি অনেক বেশি অনেকগুলো রাইটার না পড়ো, তুমি এটা পারবা না। এখন কথা হলো এই 5 মার্কের জন্য কি তোমার চান্স পাওয়ার কথা না, এই 5 মার্ক তোমার টোটালি ইগনোর করে যাইতে হবে। ডেন্টাল এই কাজটা খুব বেশি করে ডেন্টাল, আমি জানি না মেডিকেল যে কাজটা করে না, ডেন্টাল এই কাজটা একটু আগবাড়ায় করে, যে কোশ্চেনটা একটু টেরা করে দেয়, ঠিক আছে? একটু টেরা করে দেয়। এটা রিজনটা হলো যে যারা মেডিকেলে চান্স পায় না তাদের মধ্যে থেকে ভালো স্টুডেন্টগুলোকে খুঁজে নেওয়া, ঠিক আছে? কারণ ডেন্টালে কারা চান্স পায় এটা মনে রাখবা, যারা মেডিকেলে অল্পের জন্য মিস করছে, কারণ ডেন্টালের সিট কিন্তু মেডিকেলে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তো অবশ্যই যারা একদম টপ নচ মেডিকেলে কোনো কারণে একটু মিস্টেক হয়ে গেছে, তারা ডেন্টালে ঢুকে যায়। সো ডেন্টালের কোশ্চেন অ্যাজ অলওয়েজ ইট ওয়াজ স্ট্যান্ডার্ড, এটা আমাদেরকে বুঝতে হবে। স্ট্যান্ডার্ড মানে যদি আমার মেডিকেলের যে বেসিকগুলো আজমল স্যার, হাসান স্যার, অনুশীলনীর বই, ইসাক স্যার, এগুলো যদি আমি পড়ি, এগুলো আমি পারবো। আর এটার বাইরে যদি মেডিকেলের ডেন্টালের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে আমাদের
এক্সট্রা হার্ড জিনিস না পড়া, ঠিক আছে? অযথা দুই একটা কোশ্চেন তুমি দেখতে পাইছো যে ওরে আল্লাহ এই কোশ্চেনটা তো কোনোদিন দেখি নাই, ডেন্টালে আসলো, এটাকে নিয়ে ফোকাস করা যাবে না। 5 মার্ক ছাড়ে দিয়ে আসবে। মনে রাখবে এই বছরও হাইয়েস্ট মার্ক কখনোই 100 হবে না। এই বছর হাইয়েস্ট মার্ক দেখবে 80 প্লাস মাইনাস সামথিং কিছু একটা আছে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, এটা মেডিকেলের ক্ষেত্রেও খুব ভালো মতো এবং সামনের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য মনে রাখবা, আনলেস কোনো একটা ভর্তি পরীক্ষার সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে যে শর্ট সিলেবাস থেকেই আমরা কোশ্চেন করব, তাছাড়া প্রত্যেকটা কেসে ফুল সিলেবাস পড়বা। সো তোমরা যারা একাডেমিক লাইফে শর্ট সিলেবাস করে পাগল হয়ে গেছিলা, তারা ফুল সিলেবাস পড়ো। এখন থেকেই যারা জুনিয়ররা ভিডিওটা দেখতেছো, ফুল সিলেবাস পড়ো, অবশ্যই ফুল সিলেবাস পড়ো, নাহলে সামনে 100% ধরা খাবা। এটা গেল হলো আমাদের ডেন্টালের মোটামুটি অ্যানালাইসিস। এখন ডেন্টালের পরে কি করবো, এটা পরবর্তী পার্টে আসতেছে। এখন আমরা অ্যানালাইসিস করব হলো সাস্টের কোশ্চেন, ঠিক আছে? চল আশিক চলে আসো। আসসালামু আলাইকুম। সাস্ট ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে পাওয়ার সাথে সাথে আমরা যেটা অ্যানালাইসিস করে দেখলাম সেটা হচ্ছে ওই অ্যাকওয়ার্ড ভাইয়ের মতনই। আসলে সাস্টের ভর্তি পরীক্ষার প্রশ্নটা যথেষ্ট ইজি ছিল, এটা আমাদের মতে আর কি। হ্যাঁ, যতটুকু অ্যানালাইসিস আমরা করছি। এখানে যদি বলি কেমিস্ট্রির পার্টটা যেটা আমি সম্পূর্ণ করছি, আলহামদুলিল্লাহ এটা আরও ইজিয়ার ছিল। সরি, আমি সম্পূর্ণ করিনি, সিএম ভাই আবার রাগ করবে, ভাইও করছে আর কি। আচ্ছা, বাট কেমিস্ট্রি পার্টটা যথেষ্ট সহজ ছিল ভাইয়া। ফিজিক্স একটা অংশ যেটা ফুল সিলেবাসের পার্ট থেকে বেশ কিছু কোশ্চেন হয়েছে। কেমিস্ট্রিতে তুমি যদি বলো যে ফুল সিলেবাসের পার্ট থেকে কোশ্চেন হয়েছে, তাহলে বলবো পুরো সারফেস থেকে কোশ্চেন হয়েছে, ফুল সিলেবাসের বাইরে যেরকম এক একটা ছিল, ঠিক আছে? যেমন ধরো ওই এমএসডিএস এর ফুল ফর্ম কি, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, এগুলো খুবই বেসিক টাইপের কোশ্চেন, একেবারে প্রথম দিকের কোশ্চেন। ওকে, বাট যদি অন্যান্য কথা জিজ্ঞাসা করো, তাহলে ভাই মানে ওখান থেকে আমাদের নার্স সমীকরণ পর্যন্ত ম্যাথ দিতে চাই নাই, তার আগের পর্যন্ত জাস্ট ওই ইসেলের ইকুয়েশন দিয়ে ম্যাথ দিয়ে রেখে দিছে। তারপরে এমন কিছু ম্যাথ ছিল যেগুলো বোধহয় ক্যালকুলেটর ইউজ না করে আলটিমেটলি আমাদের ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট ছিল তারা খুব সহজে উত্তর করে ফেলতে পারবে। ওভারঅল যদি আজকে ডেন্টাল পরীক্ষা এবং সাস্ট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুইটা একটা ডিভাইডেশন ক্রিয়েট হয় বা দুইটা একটা ডিভাইডেশন কাজ করে, যে অর্ধেক মানুষজন আমাদের মানে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারা কাইন্ড অফ ডেন্টালের দিকে টোটালটা ঝুঁকছে, আর আমাদের ইঞ্জিনিয়ারিংরা দেখা গেছে সাস্টের দিকে ঝুঁকছে, তাহলে বলবো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য সাস্ট ভর্তি পরীক্ষা বোধহয় সে একটা ওর কথাই বলবে যে ভাই কোশ্চিন আলহামদুলিল্লাহ ফেভারে ছিল বা সহজ ছিল, এই এতটুকুই আর কি। ঠিক আছে, তো ওভারঅল সাস্টের যদি ম্যাথের অংশটাও বলা হয় তো ম্যাথের অংশটাও ওভারঅল ওই রকমই কথা থাকবে। এক্সট্রা যদি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর কথা বলি, প্লাস হচ্ছে বায়োলজি। এখন বায়োলজির বদলে অন্য কেউ ইংরেজিও দাগাতে পারে, বাট ওভারঅল এবার আশা করা যায় সাস্টের কাটমার্কটা ভাই একটু হলেও বোধহয় বেশি, এরকমই চিন্তা ভাবনা তোমাকে রাখতে হবে। ঠিক আছে, সো এখন বাকিটা আর কি দেখা যাক। এমসিকিউ ভর্তি পরীক্ষা তো হয়তো বা দ্রুতই রেজাল্টটা দিয়ে দিবে আর কি। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। যখনই আমরা লাইভে আসি, হ্যাঁ, তোমরা অলরেডি আমার একটা মিম দেখছো মিলিয়ন ভিউওয়ালা, সেটা হলো যে সাউন্ড নিয়ে ইস্যু। তো তোমরা অনেকে কমেন্ট করো যে সাউন্ডের ইস্যু, কিছু ইস্যুস ভাইয়া থাকে যে মাঝে মধ্যে যে একটা স্ট্যাটিক এক দুইটা নয়েজ হচ্ছে, এটা লাইভের সময় হবে, ঠিক আছে? তো এখন তো তুমি তো অ্যাকচুয়ালি কোনো কনসার্টে আসো না, এবার তুমি আমার কোনো গান শুনতেছো যে তোমার এত সুন্দর করে সাউন্ড লাগতেছে, আমি যত সুন্দর মতো বুঝিয়ে বলছি, তুমি মোটামুটি আমার মেসেজটা পাইলেই হইলো। ঠিক আছে, এখন আমরা একটু সাস্ট নিয়ে বাকি আলোচনাটা অ্যাড করি। দেখো, সাস্টের কিন্তু অ্যাজ অলওয়েজ 5টা অপশন থাকে, তাই না? এবং সাস্টকে আমরা কিন্তু এটাকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ধরি, নট লাইক দ্যাট ভার্সিটি স্ট্যান্ডার্ড। কিন্তু তুমি আজকের যদি কোশ্চেনগুলো দেখো, আমি পুরা কোশ্চেনটার বসে বসে প্রুফ, কিন্তু বইয়ের প্রুফটা আমার নিজের বানানো, হ্যাঁ। তো ওই পুরা কোশ্চেন জুড়ে আমি হার্ডলি 10টা কোশ্চেন পাইছি, ম্যাক্সিমাম 10টা কোশ্চেনকে আমি বলতে পারবো যে না এগুলা টাফ, এগুলা পারতে গেলে একটা স্টুডেন্টের একদম হার্ট অ্যান্ড সোল ব্রেন লাগবে, অনেক বেশি অ্যানালিটিক্যাল এবিলিটি লাগবে, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি লাগবে। বাট এর বাইরে বাকি যে আমাদের 90 কোয়েশ্চেন্স বা সেটা 80 কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, ইজি ছিল। ক্যালকুলেটর যদি অ্যালাউড থাকে, এবং সাস্টে কিন্তু একটা এক্সট্রা রাফ করার পেজ দেয়, দুইটা যদি একসাথে কম্বাইন করি, এই কোশ্চেনটা থেকে আমরা খুবই ইজিলি ভালো মান নাম্বার পাইতে পারবো। এবং সাস্টের এত বছর তুমি চিন্তা করো, সাস্ট লিটারালি মাঝে নিয়ার অ্যাবাউট 5 ইয়ার্স সে কিন্তু এই প্যাটার্নের একটা কোশ্চেনও করে নাই, তারা গুচ্ছকে ফলো করছে। কিন্তু আফটার 5 ইয়ার্স যখন তারা ব্যাক আসলো, তারা অ্যাজ অলওয়েজ তাদের যে সেই বিগত 20 বছরের যে হিস্ট্রি, তাদের সেই 75% তাদের কোশ্চেন ব্যাংক এবং তাদের টাইপ থেকে কোশ্চেনগুলো করলো। ঠিক আছে, দ্য স্ট্যান্ডার্ড রিমেইনস দ্য সেম। তো সেক্ষেত্রে যারা সামনেও সাস্টের পরীক্ষা দিবা, হ্যাঁ, সাস্টের যেই স্ট্যান্ডার্ড আমরা দেখছি বা আমাদের সময় যে ভয়াবহ কোশ্চেন হইতো, যে মনে করো আমাদের সময় লাস্টে 10 মিনিট টাইম থাকতো, চিন্তা করতাম বাট লিখতে পারতাম না, খাতা জমা দিয়ে দিতে হতো। হ্যাঁ, এইটা এই বছর হয়তো বা হয়নি, বাট আশা করা যায় নেক্সট ইয়ার থেকে একটু হলেও লেভেলটা আপ হবে, কিন্তু ইট উইল অলওয়েজ ফলো দ্য প্যাটার্ন। এটাই হলো সাস্টের ক্ষেত্রে আমাদের মানে মেইন সাজেশন। আরেকটা যেটা নোটিসেবল পার্ট, যেটা হলো সাস্টে খুব বেশি কমন নোটিস করা হয়েছে, সেটা হলো সাস্টের ক্ষেত্রে কিন্তু ম্যাথের একটা আধিক্য দেখা গেছে। ঠিক আছে, ম্যাথ বেসড কোশ্চেন অনেক বেশি আসে, কেমিস্ট্রিতে না, নিঃসন্দেহে কেমিস্ট্রিতে থিওরি ছিলই,
ভালো সংখ্যক থিওরি ছিল, কিন্তু ম্যাথ বেসড ক্যালকুলেশন বেসড কোশ্চেনগুলো কিন্তু বেশি আসছে। সো থিওরিটিক্যাল পার্টে ফিজিক্সে বা ম্যাথে অত বেশি ফোকাস না করে সোললি ম্যাথের বেস্ট ফোকাস করা, সময়ের সাথে যাতে অ্যান্সার করতে পারা, এটাই হলো জুনিয়রদের ক্ষেত্রে সাজেশন থাকবে। ঠিক আছে।